আলাইকুম সবাইকে শুভ দুপুর। তো এখন আপনার রান্না করা হবে আপনার এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট দেশি আলু দিয়ে আপনার এই যে সজের পাতা কাটা আছে, তারপরে আপনার এখানে আপনার তরকারি রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, তারপরে টমেটো কুচি, তো সবকিছুই কিন্তু করে নেওয়া হয়েছে। আর এই ছোট আলু দিয়ে আপনার আজকে রান্না করা হবে, মাছ রান্না করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখেন এই মাছগুলো আগে থেকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, আর এই মাছ দিয়ে আপনার ভুনা করা হবে। এই কারণে আপনার তরকারি সব কিছু আপনার কেটে একদম ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর এই তো এখন আপনার দিয়ে দেওয়া হলো তেল, আর এই যে দিয়ে দিল পেঁয়াজ কুচি বেশি করে। আপনার আজকে আলু সিদ্ধ করে রান্না করা হবে, আর আলু সিদ্ধ করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খাইতে। আর এই যে দিয়ে দিল কাঁচামরিচ। এখন দিয়ে দিবে আপনার বাটা মশলা, একে একে সব কিছু। এই যে দিয়ে দিল বাটা মশলা, এখানে কিন্তু আপনার পেঁয়াজ, রসুন আর আপনার জিরা বাটা। আর এই তো এখন দিয়ে দিল আপনার হলুদের গুঁড়ো। তো একে একে সব রকমের মশলা দিতেছে। তো কিভাবে কি করতেছি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন। আর এখন দিচ্ছে আপনার ধনিয়া গুঁড়ো। তো এরপর দিবে আপনার মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া একটু আপনার কমই দিছে, কারণ আপনার কাঁচা মরিচটা একটু বেশি অ্যাড করছে, তো এর কারণে আর কি মরিচের গুঁড়াটাও কম। তো এখন দেওয়া হবে স্বাদ মতো লবণ। তো এখন সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখেন মশলাটাকে কি সুন্দর করে আপনার কষানো হইতেছে। তারপরে আপনার টমেটোগুলা দিয়ে দিব, আর যখন হবে তরকারিটা তখন আপনি যে ধনিয়াটা দিয়ে দেওয়া হবে। তো এখন দিয়ে দিবে আলু। এই তো দেখতেই পাচ্ছেন আলু। এই যে দেখেন একদম পিচ্চি পিচ্চি আলু। তো আলু ছোট ছোট আলু দিয়ে কিন্তু আপনার অনেক কিছু আপনার রেসিপি রান্না করা যায়, যেমন আলু ভর্তা। তো সেটাও কিন্তু খুবই ভালো লাগে, একদম জামালুর মতো লাগে। আর এটা দিয়ে আজকে রান্না করা হবে মাছ। আর এই যে এখন টমেটো দিয়ে দিল, আর আলুগুলো কিন্তু আপনার কষানো হয়েছে। এখন আপনার টমেটোগুলো দিয়ে দিল, এখন আপনার একটু নাড়াচাড়া দেওয়া হবে। তো দেখলেন তো কিভাবে কি করলাম, আর আপনার খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করা যায়। তো আপনারাও কিন্তু আপনার টমেটো দিয়ে তারপর আলু সিদ্ধ করে সুন্দর করে আপনার মাছের ঝোল রান্না করে খেতে পারবেন। দেখেন মাটির চুলায় কি সুন্দর করে আগুন জ্বলছে আর রান্নাটাও হচ্ছে। তো মাটির চুলায় কিন্তু আপনার সব কিছু রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, আর স্বাদও কিন্তু দ্বিগুণ পাওয়া যায়। তো এটা শুধু আপনার গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তো আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, নাড়াচাড়া দিতেছে। আর এই তো দেখেন অবশেষে তরকারি রান্না করা শেষ। তো এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর মাছগুলো কিন্তু আগে থেকে আপনার সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। দেখেন তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর টমেটো দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু তরকারির ফ্লেভার এবং কালারটাও কিন্তু দুইটাই কিন্তু ভালো লাগে। আর এই যে দেখেন এখন তরকারির ভিতরে ধনিয়া পাতা দিতেছে যাতে ফ্লেভারটা ভালো আসে আর স্যান্ড করে। তো দেখলেন তো আমার এই রেসিপিটা কিভাবে কি করলাম, কি কি উপকরণ দিয়ে কিভাবে রান্না করলাম আপনার মাছ দিয়ে আপনার আলু সিদ্ধ করে। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।